যদি আপনি চান এই ২০২৬ সালের মধ্যে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন, তাহলে আমি এই ভিডিওর মধ্যে ৯০ দিনের এমন একটি রোড ম্যাপ দিব আপনাকে, যেটা আপনি দিল থেকে যদি চান যে এই রুট ম্যাপ ফলো করেন, তাহলে আপনি ৯০ দিনের মধ্যে ইনশাল্লাহ একজন বেটার ট্রেডার হতে পারবেন। এবং আমি আপনাকে কোনো ম্যাজিক্যাল স্ট্র্যাটেজি বলবো না এবং কোনো ম্যাজিক্যাল ইন্ডিকেটর বলবো না। আমি এমন একটি রুট ম্যাপ দিব আপনাকে, যেটা আপনি যদি আসলেই মন থেকে যদি ফলো করেন, তাহলে এই ২০২৬ সালের মধ্যেই আপনি এই ৯০ দিন যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই আপনি প্রফিটেবল একজন ট্রেডার হবেন। এটা আমার গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেটা আমি ব্যবহার করছি এবং আমি ৪ বছর ধরে টানা ট্রেডিং করতেছি। টানা ১ বছর ধরে আমি প্রফিটেবল, এবং যে ৩ বছর আমি লস করছিলাম, এর মধ্যে এই ৯০ দিন আমি খুঁজে পেলাম যে আমার ৩ বছর সময় নষ্ট হওয়ার কারণ কি এবং এই লস করার পেছনে কারণ কি, সবগুলা এই ভিডিওর মধ্যে আমি এমনভাবে স্টেপ বাই স্টেপ বলবো। আপনি নিজেকে প্রমিস করছিলেন যে এই ২০২৬ এর মধ্যে আপনি একজন বেটার ট্রেডার হবেন, বাট এখনো ৫ মাস চলে গেল যে আপনি স্টার্টই করতে পারেন নাই, এবং কোথায় থেকে স্টার্ট করবেন, কি কি জিনিস অ্যাভয়েড করবেন, কি কি জিনিস ফলো করবেন, ওইটাই আপনি জানেন না। এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন যে ৯০ দিনের মধ্যে আপনি যদি ডিসিপ্লিন হয়ে এই কাজগুলো করতে পারেন, তাহলে এই ৯০ দিন পর আপনি নিজেই দেখবেন যে আপনি কতটা চেঞ্জ হয়েছেন। এবং যদি যারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিখেন যে আই এম রেডি। তো আমি ৯০ দিন পর এই সব কমেন্টের রিপ্লাই দিব, এবং আপনি নিজেই দেখে চিন্তা করতে পারবেন না আপনি ৯০ দিনের মধ্যে কি পরিমাণ চেঞ্জ হয়েছেন। এই ভিডিওর মধ্যে আমি এমন ৭টি রুল আপনাকে বলবো, যেটা ছাড়া আপনি প্রফিটেবল হতে পারবেন না, এবং এই ৭টি রুল আপনি ডিসিপ্লিন হয়ে প্রতিদিন ফলো করতে হবে। যদি এই রুল আপনি যদি একদিন মিস করেন, তাহলে আবার নতুন থেকে ৯০ দিন স্টার্ট হবে। তো সবাই লিখেন আই এম রেডি। তো ফার্স্ট অফ অল ১ নাম্বার রুল হচ্ছে আপনার নয়েজ কাট। যত নয়েজ আছে আপনার আশেপাশে, যেমন ফেসবুক, ইউটিউব, আপনি মনে করেন টেলিগ্রাম ডিলিট করে দেন, ডিসকর্ড ডিলিট করে দেন, ইউটিউব ডিলিট করে দেন, ইনস্টাগ্রাম ডিলিট করে দেন। হোয়াই? কেন ডিলিট করব? ডিলিট করার পিছনে কারণ হচ্ছে, আপনার মনে করেন আপনি টিকটকে ঢুকছেন, টিকটক স্ক্রল করতেছেন, হঠাৎ করে একটা ভিডিও চলে আসছে, এক টিপে একজনে লাখ লাখ ডলার ইনকাম করতেছে। ওইটা দেখে আপনি ইনফ্লুয়েন্স হবেন এবং আপনি ট্রেডিংয়ে ঢুকে আপনার অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন, যে আমারও কখন বাড়ি করতে হবে, আমারও কখন গাড়ি করতে হবে, এইসব চিন্তা করে এবং ইউটিউব ডিলিট করে দিবেন। যে আপনি লাইভে দেখবেন, কেউ বলতেছে লাইভে এসে উপরে যাবে, কেউ বলতেছে আপনি নিচে যাবে, কেউ বলতেছে বাই হবে, কেউ বলতেছে সেল হবে, সেম টেলিগ্রামেও। ওই জন্য আপনাকে কারো কথা শোনার দরকার নাই। এবং কেউ যদি ইউটিউবে নলেজেবল ভিডিও দেয়, ওগুলা জাস্ট দেখেন। জাস্ট কারো সিগন্যাল কপি করার দরকার নাই, কারো অ্যানালাইসিস কপি করার দরকার নাই। জাস্ট নিজের অ্যানালাইসিস কপি করেন এবং নিজের ট্রেড দেখেন এবং নিজের অ্যানালাইজ করেন যে আপনি কতটা বেটার ট্রেডার হচ্ছেন এই ৯০ দিনের মধ্যে। তো ওই জন্য আমি সর্বপ্রথম বলি, সব নয়েজ একদম কাট করে দেন। সব হোয়াটসঅ্যাপ বলেন, বন্ধু-বান্ধব বলেন, সব কিছু একদম ৯০ দিনের জন্য আপনি একদম গায়েব হয়ে যান, যে আপনি একদম আশ্রমে চলে যাচ্ছেন। মানে আপনাকে অনলাইন থেকে সবকিছু, একদম সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকতে হবে এবং সবকিছু অফলাইন থাকতে হবে এই ৯০ দিন পর্যন্ত। সেকেন্ড রুল হচ্ছে আপনার একটা সেটআপ, একটা সেশন, একটা স্ট্র্যাটেজি। বুঝেন নাই? মানে এমন একটা স্ট্র্যাটেজি বানান যেটা আপনি উইন রেট কত দেখেন, এটা ব্যাক টেস্ট করেন ৩ মাস পর্যন্ত। এটার উইন রেট কত দেখেন, এটা জাস্ট আপনি এটাতেই ট্রেড করেন। ওয়ান সেটআপ, জাস্ট একটা স্ট্র্যাটেজি ফলো করেন, একটা সেশনই ফলো করেন, একটা রিস্ক ম্যানেজমেন্টই ফলো করেন। আপনি কিভাবে ট্রেডিংয়ের প্রফিটেবল হতে পারবেন না, ওইটা আমি দেখবো এরপরে। আপনি একটা সেটআপ ফলো করেন, আপনি একটা ব্যাক টেস্ট, মানে এই সেটআপে এমনভাবে ব্যাক টেস্ট করবেন ২-৩ হাজার বার এটা ব্যাক টেস্ট করবেন, যে এই স্ট্র্যাটেজি উইন রেট কত, এই স্ট্র্যাটেজি কখন কাজ করে, এই স্ট্র্যাটেজি কি লন্ডন সেশনে কাজ করে নাকি নিউ ইয়র্ক সেশনে কাজ করে, ওই স্ট্র্যাটেজি কোন সেশনে কাজ করে, ওর ব্যাক টেস্ট করবেন আপনি। এর রিস্ক ম্যানেজমেন্ট 1% রিস্ক নেবেন। জাস্ট লাস্ট ৩ মাসের মধ্যে লাস্ট ১ মাস ওইটাই করবেন।
জাস্ট ওয়ান স্ট্র্যাটেজি, ওয়ান সেট আপ, ওয়ান টাইম ইন্ডু, 1% রিস্ক করে দেখেন কীভাবে ট্রেনিংয়ে সাকসেস হতে পারবেন না, ওইটা আমি দেখব। সব আপনারে বড় ভাই গুরু যারা বলতেছে এগুলো সব ফেক ভাই, এটাই অ্যাপ্লাই করে দেখেন। ওয়ান স্ট্র্যাটেজি, ওয়ান সেট আপ, ওয়ান টাইম ইন্ডু অ্যান্ড ওয়ান রিস্ক ম্যানেজমেন্ট, 1% রিস্ক ম্যানেজমেন্ট। মাস শেষে দেখেন কত পার্সেন্ট রিটার্ন। রুল নাম্বার 3 হচ্ছে আপনার ওয়ান ডে ওয়ান ট্রেড, মানে এক সেট আপের মধ্যে একটা ট্রেডই নিতে হবে, একদিনে একটা ট্রেডই নিতে হবে। আপনি যদি আমার স্ট্র্যাটেজি ফলো করেন, আমার তো একটাই ট্রেড নিতে হবে দিনে, মানে একটা স্ট্র্যাটেজি একটাই ট্রেড নিতে হবে একদিনে। যদি ট্রেড আমার ফেভারে আসে আমি ট্রেড নিব, আর না হয় নিব না। আমার সেশনে আমার সেট আপ মিললে আমি ট্রেড নিব, আর না হয় নিব না। শনি রবি মার্কেট অফ, সোমবারে মার্কেট খুলবে, তখন মার্কেট একটু জিগজেগ হয়ে যাবে, কারণ 2 দিন অফ ছিল মার্কেট। আমার স্ট্র্যাটেজি ওই দিন কাজ নাও করতে পারে। মঙ্গলবার থেকে আমি ট্রেড করব, যদি আমার সেট আপে ট্রেড মিলে আমি ট্রেড নিব, আর না হয় নিব না। আদার সেট আপ দেখব। এটা প্রোদের জন্য, আপনার জন্য 90 দিন পর্যন্ত একই সেট আপ, একদিনে একটা ট্রেড, একটাই সেট আপ। জাস্ট এটা ফলো করেন। এটা হচ্ছে 3 নাম্বার রুল। এখন আসি 4 নাম্বার রুল। 4 নাম্বার রুল কি? 4 নাম্বার রুল হচ্ছে আপনার ওয়ান ডে 1% রিস্ক। আপনার ক্যাপিটাল কত? $100। আপনি জাস্ট $1 রিস্ক নেবেন, 1% রিস্ক। এটা 90 দিন পর্যন্ত নেবেন, মানে একটা সেট আপ 1% রিস্ক। আপনার ক্যাপিটাল $1000, আপনি $10 ট্রেড নিবেন, রিস্ক নেবেন $10, এর উপরেও নেবেন না, এর নিচেও নেবেন না। আপনি জাস্ট আপনার $300, আপনি রিস্ক নেবেন 3%, মানে $3 গেলে $3 যাবে, এর বাইরে আমি লস করার রাজি না। এইটাই হচ্ছে ডিসিপ্লিন। একদিনে একটা ট্রেড, এক ট্রেডে 1% রিস্ক। রুল নাম্বার 5 হচ্ছে আপনার ট্রেডিংয়ের নিয়ে এত চিন্তা করার দরকার নাই, এত ডেডিকেশন হওয়ার দরকার নাই। পাশাপাশি নাই না আছে, পাশাপাশি আপনি এমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন যেগুলো আপনাকে সুস্থ থাকবে এবং ব্রেনকে শান্তি রাখবে। ওই রকম এমন কিছু কাজ করেন, যেমন জিম, ওয়ার্কআউট, আপনার যে কোনো খেলা, যে কোনো ফুটবল বলেন, ক্রিকেট বলেন, আপনি দৌড়াদৌড়ি করেন, ওয়ার্কআউট করেন, আপনি ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা এই টাইমগুলো স্পেন্ড করেন। তারপর আপনার ব্রেন শার্প থাকবে, আপনার ব্রেনের উপর কোনো এফেক্ট পড়বে না। আপনি সারাদিন যদি চিন্তা করেন, আপনার ব্রেন কিন্তু ট্রেডিংয়ের সাথে কানেক্টেড হবে না। এবং 6 নাম্বার হচ্ছে আপনার জিম। জিম কি? আপনি যদি ফিজিক্যালি যদি ভালো না থাকেন, আপনি যদি শরীর শারীরিকভাবে সুস্থ না থাকেন, তাহলে আপনি ট্রেডিং করতে পারবেন না। আপনি যদি ঠিক টাইমে ঘুম না যান, আপনার যদি ঘুম না হয়, সকালে উঠে আপনি ট্রেড নেবেন উল্টা পাল্টা, আপনার মেডিটেশন বলেন, এগুলো যদি আপনি না করেন, জিম না করেন, তাহলে আপনার ব্রেনের সাথে মাসলের সাথে কানেক্ট হবে না। কানেক্ট না হলে আপনার ভেতরে যে ডিসিপ্লিন, যে আমার ওয়ান সেট আপই নিতে হবে, এগুলা আসবে না। এগুলা ফলো করতে হবে। জিম, ওয়ার্কআউট এবং যে কোনো খেলা, এগুলাকে আপনার অ্যাক্টিভিটি থাকতে হবে। এটা যদি আপনি 90 দিন পর্যন্ত করতে পারেন, তাহলে এটা আপনার জীবনের সারা জীবন আপনার এটা হ্যাবিট হয়ে যাবে। এটা লাগবেই, ট্রেডিংয়ের মধ্যে এগুলা লাগবেই লাগবে। 7 নাম্বার রুল হচ্ছে আপনার 7 নাম্বার রুল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনি সকালে কয়টা বাজে ঘুম থেকে উঠছেন, কয় ঘন্টা ওয়ার্কআউট করছেন, কয় ঘন্টা জিম করছেন, কয় ঘন্টা আপনার স্ক্রিপ্ট, যে আপনি যে সারাদিন কি করবেন এগুলা জার্নাল করছেন, আপনি কত পার্সেন্ট রিস্ক নিছেন, কয়টা ট্রেড নিছেন, কোথায় ট্রেড নিছেন, কত ডলার রিস্ক নিছেন, কত ডলার প্রফিট চান, আপনি এগুলা জার্নালটা চেক দিতে হবে। লাস্ট মানে একদম ঘুমানোর আগে আপনি এই 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 জিনিসগুলো করছেন, যে আমি 7টা রুল বলছি, যে ওয়ান সেট আপ, যে ওয়ান ডে ওয়ান ট্রেড, 1% রিস্ক, এগুলা কি করছেন, একটা টিক মার্ক দিবেন। 7 নাম্বার রুল।
এইভাবে ঠিক 90 দিন পর্যন্ত যদি আপনি এই জিনিসটা এপ্লাই করতে পারেন, তাহলে আপনাকে ট্রেডিংয়ের প্রফিটেবল হইতে কেউ ধরে রাখতে পারবে না। এটা আমার একটা এক্সপেরিয়েন্স। এই রুলগুলো যদি আপনি 90 দিন পর্যন্ত যদি আপনি এপ্লাই করেন, তাহলে এগুলো আপনার হ্যাবিট হয়ে যাবে এবং এই ট্রেডিং জগতে আপনাকে প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য কেউ আটকাতে পারবে না এবং আপনি দিন শেষে 90 দিন পর বুঝবেন নিজেই যে সালার আমি কি জিনিস ছিলাম এবং এই 90 দিন পর আমি কি হয়েছি। একদম সত্যি কথা ভাই, বুকে হাত রেখে বলতেছি, আমি নিজেই করছি। ট্রেডিং নট এ স্ক্যাম। এটা $7 ট্রিলিয়ন ওয়ান ডে ট্রেড হচ্ছে ভাই, $7 ট্রিলিয়ন। এটা কোনো গ্যাম্বলিং না, এটা জাস্ট পুরা পৃথিবীকে কন্ট্রোল করতেছে এই মার্কেটগুলা। যত কোম্পানি আছে সবগুলা এখানে লিস্টেড, সবগুলা শেয়ার এখানে, ইনভেস্টর মানুষ এখানে বসে আছে, সবগুলা ইনভেস্ট করে বসে আছে। ওয়ারেন বাফেট ইনভেস্টর না তো, ও ট্রেডার ছিল এক সময়, এখনই না ইনভেস্টর। ট্রেডিং এতটা কঠিন না যতটা কঠিন আমরা বুঝি। আসলে ট্রেডিং হচ্ছে ডিসিপ্লিনের খেলা। ট্রেডিংয়ে যদি আপনি ডিসিপ্লিনটা মেনটেন করতে না পারেন, তাহলে আপনি শেষ, একদম শেষ। ওই জন্য ভালোভাবে আগে লার্ন করেন ট্রেডিং, যে বুঝেন হোয়াট ইজ ট্রেডিং, হাউ টু ওয়ার্ক, কীভাবে কাজ করে ট্রেডিং, এটা কি ভ্যালিড, এটা আগে বুঝেন ভালোভাবে। তারপরে এই ট্রেডিং লাইনে আসেন, এসে ভালোভাবে লার্ন করেন, তারপরে এগুলো কি আপনি অ্যাপ্লাই করেন। এগুলো বিজনেস, ট্রেডিং ইজ বিজনেস। কোটি কোটি মানুষ এগুলো করতে, বাইরের দেশ সবগুলাই এগুলো করতেছে ভাই, সব মানুষ, বাট জাস্ট আমরা বাঙালিরা। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আমি যেন কনসিস্টেন্সি ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। তো আসসালামু আলাইকুম।